আপনাদের সকলকে নমস্কার জানাই। ভিডিওটা একদম অন্য ধরনের, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না। বলবো আছে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, লগ্ন বৃশ্চিক, রাশি যেটাই হোক না কেন, বৃশ্চিক লগ্ন যারা আছেন ছেলে বা মেয়েদের, আপনাদের প্রথম দিকে যেটা করতে হবে, শরীরের উপরে আপনাদের যত্ন নিতে হবে। শরীরের উপরে আপনাদের যত্ন নিতে হবে। বিশেষ করে পেটের প্রবলেম আপনাদের হবে, গ্যাস অম্বল অ্যাসিড হবে, রাগ প্রচণ্ড পরিমাণে হবে। আর যাদের বৃশ্চিক লগ্ন আছে, রাহুর দশা চলছে বা শনির দশা চলছে, আমি বিশেষ করে ছেলেদের বলবো, আপনারা কোনো নেশাদ্রব্য করবেন না, নেশাদ্রব্য একদমই করবেন না। আপনাদের অর্থের অভাব হবে না। আপনারা যদি কোনো রকম খাকি দপ্তর, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আরপিএফ, সিএসএফ, আপনারা যদি কোনো সরকারি এইসব দপ্তরে চাকরির চেষ্টা করেন, আপনাদের চাকরি অনিবার্য, পুরুষ বা মহিলা, আমি সবার জন্যই বলছি। কিন্তু একটাই নেগেটিভ আপনাদের জীবনে আছে, সেটা হচ্ছে বিবাহিত জীবনে আপনারা শান্তি কোনোদিন পাবেন না। বিবাহিত জীবনে কোনোদিনই শান্তি পাবেন না, এরকম বহু মানুষ আছে। কেন? তার কারণ হচ্ছে আপনারা যেসব কথাগুলো বলেন, একটা পরের মেয়ে যখন আপনার ঘরে আসবে, তার সঙ্গে তো আপনাকে ভালো ব্যবহার করতে হবে। আপনার মুখের ভাষা খারাপ হবে, স্ট্রেট কাট কথা বলবেন, মুখে গালমন্দ আসবে। এই বৃশ্চিক লগ্নের এই স্বভাবটা হয়। এটা পুরুষদের ক্ষেত্রে হতে পারে, মহিলাদের ক্ষেত্রে হতে পারে। আপনারা সবসময় কী করেন, বাইরের জগতে আপনারা এত ভালো, লোকে আপনাদের এত ভালোবাসবে, বাড়িতে যখনই ঢুকবেন আপনাদের মস্তিষ্ক অন্যরকম হয়ে যাবে। খাবার আকাঙ্ক্ষা আপনাদের প্রচণ্ড পরিমাণে হবে, কিন্তু খাবার বেলাতে অল্প সামান্য খাবেন। স্নান করতে চাইবেন না। গায়ে মাঝে মাঝে আপনাদের টুকটাক ব্রণ, ফোড়া এগুলো হতে পারে, চুলকানি, দাগ হতে পারে। মাছ মাংসের উপরে প্রচণ্ড লোভ থাকবে, কিন্তু খেতে চাইবেন না। নেশার উপরে প্রচণ্ড লোভ থাকবে, নেশা করবেন, তার জন্য জীবনটা আপনাদের ধ্বংসের পথে নিয়ে যাবে। নেশা একদম করার চেষ্টা করবেন না। মা বাবার কথা শুনবেন, মা বাবাকে গালিমন্দ দেবেন না। ব্যবহার কিন্তু লোকের সঙ্গে আপনাকে ভালো করতে হবে। ব্যবহার যদি আপনি ভালো করতে না পারেন, আপনার জীবনটা কিন্তু একদম ধূলিসাৎ হয়ে যাবে। বৃশ্চিক লগ্ন এবং রাশি যেটাই হোক, এটা পুরুষদের ক্ষেত্রে বলছি, মহিলাদের ক্ষেত্রে বলছি। বিবাহিত জীবন শান্তি পাবেন না। হয়তো ভাববেন আমি এই বিবাহটা ডিভোর্স করে দিই, আবার বিয়ে করব, সেটা ভালো হবে। সেটাও আপনার ভালো হবে না। তার কারণ আপনাকে আপডেট করতে হবে, আপনাকে পরিবর্তন করতে হবে, আপনাকে রিফ্রেশ করতে হবে। আপনার জীবনটাকে রিফ্রেশ করুন। চাল চলন সব কিছুর ধরন বলতে দিন। মাঝে মাঝে মেডিটেশন করুন, ঈশ্বরের কাছে বসুন। ঈশ্বরের উপরে বিশ্বাস একদমই নাই, একদম বিশ্বাস করেন না, অথচ বাজারে পুজো পার্বণে দান ধ্যান করে যান। নিজের ভালো পোশাক আছে, সেটা না পরে বাইরে যখন বেরোচ্ছেন খারাপ পোশাক পরছেন। এইগুলো আপনাদের চরিত্রের ব্যাপার। এখানে সব থেকে হচ্ছে আপনারা লোক এত ভালো, পয়সা এত রোজগার করবেন, কিন্তু এই পয়সা রোজগার করার আপনাদের কোনো মানেই হয় না। পয়সা রোজগার করে যদি আপনি ভোগ করতে না পারেন, তাহলে সে পয়সা রোজগার করার কী মানে আছে? মা বাবার সঙ্গে ব্যবহার ভালো করুন, ভাই বোনের সঙ্গে ব্যবহার ভালো করুন, স্ত্রীর সঙ্গে ব্যবহার ভালো করুন। আর স্ত্রীদের বলবো, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করুন, শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করুন। জীবনটাকে একটু পাল্টে দিন, জীবনটাকে একটু আপডেট করুন, রিফ্রেশ করুন। মনটাকে একদম পরিষ্কার রাখুন। কাউকে সন্দেহ চোখে দেখবেন না। সবসময় একটা সন্দেহ পাই, আমার বোধহয় এটা এই নিয়ে নিল, আমার এটা এই নিয়ে নিল, আমার টাকা নিয়ে নিল, আমার পয়সা নিয়ে নিল। এই মানসিকতাগুলো সবসময় আপনার নেগেটিভ কাজ করে। আপনারা যদি সম্ভব হয় একটি রক্ত প্রবাল আপনারা পরে নেবেন, সোনা দিয়ে ডান হাতে আনবেন, আর না হলে অনন্ত মূল পড়বেন। রক্ত প্রবালটা আপনারা পড়বেনই যারা বৃশ্চিক লগ্ন আছেন, আর অনন্ত মূল পড়বেন যাদের ক্ষমতা নেই। আর না হলে হাতে একটি তামার আংটি বা তামার বালা পরে নেবেন। আর মাঝে মাঝে হনুমানজি বজরংবলীর মন্দিরে যাবেন, মাথা ঠুকে প্রণাম করবেন। খালি তাকে বলুন, ঈশ্বর আমার ভিতরে যত নেগেটিভ আছে তুমি এগুলোকে দূর করে দাও। আমি হাত জোরে তোমার কাছে প্রার্থনা করছি, হে প্রভু, আমার ভিতরে যে নেগেটিভ আছে, নেগেটিভগুলো তুমি আমার দূর করে দাও। আপনার সমাজে যে কত বড় হবেন, কত অর্থ হবে, আপনি সেটা নিজেই জানেন না, কিন্তু এগুলো আপনি ভোগ করতে পারবেন না।
আপনি কষ্ট করে অর্থ ইনকাম করবেন, সব কিছু করবেন, কিন্তু ভোগ আপনি করতে পারবেন না। আপনার অর্থ ভোগ করবে অন্য কেউ। ভিডিওটা সবাইকে শেয়ার করবেন, প্রয়োজনে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, আপনিও ভালো থাকুন, সপরিবারে সুখে থাকুন। আপনাকেও আপনার পরিবারকে দুহাত জোর করে আমি নমস্কার জানাই।